এখন সকাল প্রায় 7টা বাজছে। আর শীতের কারণে আমি একটু লেট করে ঘুম থেকে জেগেছি, এর জন্য সূর্যোদয়টা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে সূর্য একটু উপরে উঠে গেছে, কিন্তু শীতের যে মোহনীয়তা, শীতের যে পরিবেশ, সেটা কিন্তু এখন শেষ হয়ে যায়নি। এই যে ধানের গাছের উপরে শিশির কণা জমে আছে, আর সূর্যের রশ্মি পড়ে সেটা মুক্ত দানার মতো জল জল করে জ্বলছে। আসলে এই দৃশ্য চোখে না দেখলে বোঝা যাবে না যে এটা কত মানে সুন্দর আর কত মনটাকে চেঞ্জ করে দিতে পারে। এই জন্যই গ্রামের দিকে মানুষ এখন ছুটছে। আগে মানুষ শহরমুখী ছিল, এখন মানুষ কিন্তু গ্রামে চলে যাচ্ছে। গ্রামে এখন বেশি শান্তি শহরের চাইতে। এই যে মুক্তোর দানার মতো জল জল করে জ্বলছে। আমার একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে, বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করে দেখিয়াছি কত পর্বতমালা, দেখিয়াছি কত সিন্ধু, একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু। যিনি কবিতা লিখেছেন তিনি কিন্তু যথার্থই লিখেছেন, চিন্তা ভাবনা করে দেখে শুনে লিখেছেন। এটা একটা পড়ন্ত বিকেলের সিনারি। আমি আমার এক রিলেটিভসের বাসায় যাচ্ছিলাম, তখন গাছের ফাঁকে ফাঁকে সূর্য দেখা যাচ্ছিল, সূর্য হেলে পড়েছে। আর পড়ন্ত বিকেলের সূর্য ধানের উপরে পড়ে যে কি সুন্দর এক দৃশ্য তৈরি করেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেন ব্যস্ত হয়ে উঠলাম। দেখেন, গ্রামের এই যে রূপ লাবণ্য, রূপ বৈচিত্র্য, এটা কিন্তু শহরে আমরা খুঁজে পাই না। সূর্য দেখতেছেন হেলে